সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি এসেছি আপনাদের সাথে শেয়ার করতে চুলায় সিলভারের হাঁড়িতে তৈরি চিকেন ব্রেড রোল বা চিকেন ব্রেড রেসিপি। আশা করব আপনার কাছে ভালো লাগবে এই রেসিপিটি। এই ব্রেড রোলটি খেতে অসম্ভব মজাদার এবং দেখতে ভীষণ সুন্দর ও আকর্ষণীয়। তো দেখুন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন বেশি বেশি, আর আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আর এই রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, কেমন হলো আমাকে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এটির মূল উপকরণ। চিকেন ব্রেড রোল তৈরির জন্য আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি, যেন আঙ্গুল ধরে রাখা যায় এমন একটু তাপমাত্রা থাকতে হবে পানির। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, মিষ্টি আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চিমটি এখানে আধা চা চামচ লবণ আছে, স্বাদ মতো আপনারা লবণটা বুঝে শুনে দিবেন। আমি এবারে স্প্যাচুলার সাহায্যে এগুলো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখন ময়দা দিয়ে দিব। 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আমি আরও 1 কাপ ময়দা দিব। আমি মোট 2 কাপ ময়দা দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। আপনারা ভাবছেন ইস্ট দিয়েছে আবার বেকিং পাউডার, আসলে বেকিং পাউডারটা দিলে এই রুটিটা অনেক ফ্লপি হয়। আমি এখন স্প্যাচুলার সাহায্যে এটা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে এখন মিক্স করে নিব। নিয়ে তারপর আমি একটু সামান্য তেল দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিয়েছি। নিয়ে আমি এখন 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন ভালোভাবে মিক্স করছি। আমার স্প্যাচুলার সাহায্যে মাখানো শেষ। এখন আমি এটার থেকে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে ময়ান করব। করে আমি একটা স্পঞ্জে একটা ডো তৈরি করব। আমি বাকি তেলটি আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আবারও এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে এনে ডো করব। আর আমি কিন্তু গরম পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করছি, আপনারা চাইলে দুধও দিতে পারেন। তো এইভাবে আমি এখন 8 থেকে 10 মিনিট ভালোভাবে মাখিয়ে মাখিয়ে ময়ান করে তো ডো তৈরি করে নেব। এটা ময়ান করতে করতে দেখেন হাতে লেগে আসছে। তো আমি এই পর্যায়ে আমি কিন্তু তখন তেল সম্পূর্ণ দিনে আবার একটু তেল আমি হাতে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটা এখন এইভাবে আবারও ময়ান করে নিচ্ছি। এটা আর এখন হাতে তেমনভাবে লাগবে না। আমি এটা 10 মিনিটের মতো প্রায় ময়ান করে নিয়েছি। নিয়ে এখন আমি এটা গোল করে করে দিচ্ছি। গোল গোল করে আমি এখন এটা ডো তৈরি করে নিয়েছি। নিয়ে এখন এটার উপর দিয়ে সামান্য তেল দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টার জন্য আমি এখন রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি ফিরে আসব। যেন তেলটা দিলাম যেন উপর থেকে ড্রাই না হয়ে আসে। তো আমি ঢেকে এটা গরম স্থানে রাখবো। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি সামান্য পরিমাণে তেল দিব। সামান্য বলতে 4 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। দিয়ে তেল গরম করে নিয়েছি। নিয়ে আমি 2 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি তেলটি এখন পেঁয়াজটা অনবরত নেড়ে নেড়ে আমি একটু হালকা সিদ্ধ হয়ে আসবে
সেই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, হালকা সিদ্ধ। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়েছি আমি হলো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এই পেঁয়াজটা ভেজে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নিব, যেন মশলার কাঁচা কোনো গন্ধ না থাকে। আমি 3 মিনিটের মতো মশলাটা ভেজে নিচ্ছি। নিয়ে আমি চিকেন দিয়ে দিচ্ছি 1 কাপ। চিকেনটা আমি নিয়ে নিয়েছি লবণ, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আমি এটা হাতের মাধ্যমে চিড়ে চিড়ে এইভাবে নিয়েছি। নিয়ে এখন আমি এটা ভালো করে আবার ভাজব। আমি আরও 2 মিনিট ভেজে নিয়েছি। মাঝখানে এইভাবে নেড়ে চেড়ে আমি একটু ফাঁকা করে নিয়েছি। নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি একটু ভেজে নিব। যেহেতু এগুলো আগে থেকে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর মাংসটা সিদ্ধ করা ছিল, এই জন্য বেশিক্ষণ না ভাজলেও চলবে, মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। আর আমি এই মাংসর সাথে এই ময়দাগুলো দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। এগুলো আমার ভাজা শেষ। আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আবারও অনবরত এভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে নিয়েছি আমি। নিয়ে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আর আপনারা লবণটা যখন দিবেন বুঝে শুনে লবণটা দিবেন, যেহেতু সয়া সস আমরা দিচ্ছি এই জন্য। দিয়ে আমি আবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এগুলো আমি নেড়ে চেড়ে অনবরত মিক্স করে নিয়েছি। দেখুন এটা আমার গ্রেভিটা অনেক ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মেয়োনিজ আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা হবে এখানে 1 টেবিল চামচ পরিমাণ। দিলে এটা ফ্লেভারটা সুন্দর আসবে এবং এটা স্বাদ আরও বেড়ে যাবে। আমার এগুলো হয়ে গেছে। এখন দেখুন তেল ছেড়ে দিয়েছে, তৈরি হয়ে গেলো আমার চিকেন পুর। 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন আমার ডোটা কিন্তু ডাবলের চেয়ে ডাবল ফুলে গেছে। আমি এখন এগুলোর বাতাসগুলো বের করে দিচ্ছি। দেখেন আগের মতো কিন্তু আর নরম নেই, এখন অনেকটাই শক্ত হয়ে গেছে ডো। আমি এখন পিঠিতে সামান্য পরিমাণে আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এই ডোটা নিয়ে নিলাম। আমার ডো হয়ে গেছে কমপ্লিট। এখন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এই চিকেন ব্রেড রোল তৈরি করতে হয়। আমি এভাবে ডোগুলো মাঝখানে এনে সবগুলো একসাথে করে নিচ্ছি। আর আমি এটা 3 পিস করে নিয়েছি। আমি 3টা চিকেন ব্রেড রোল বানাবো, যার জন্য এইভাবে আমি 3টা নিয়ে নিয়েছি। তো এখন চলুন সামান্য ময়দা ছিটিয়ে দিলাম আবারও। দিয়ে এগুলো আমি 10 মিনিট রেস্টে রেখে দিছি। দিয়ে এখন আমি আবারও এভাবে একটা রুটি বেলে নিব আপনাদের সামনে। আমি একটা রুটি বানিয়ে নিলাম। দেখুন আমি কিভাবে রুটি বানিয়েছি। ঠিক এইভাবেই রুটি বানিয়ে নিতে হবে। এভাবে একটু আমি হাতের মাধ্যমে এভাবে চেপে চেপে 4 সাইড দিয়ে একটু 4 কোণার মতো করে নিয়েছি, পুরোপুরি না, একটু শেপ দেওয়ার জন্য এইভাবে করে নিয়েছি। নিয়ে এখন আমি মাঝখান দিয়ে এই পুরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে পুরগুলো আমি এখন এই রোলটা বানিয়ে নেব। এই দেখুন এইভাবে পুরটা আমি সাজিয়ে দিলাম মাঝখান দিয়ে। দিয়ে এখন আমি এটা সাইড দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমি যেভাবে কাটছি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করব আমার রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা এটা ফলো করে
বাসায় একবার তৈরি করবেন এবং তৈরি করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্ট বক্সে লিখে যে এটা কেমন হলো। দেখুন আমি কিন্তু কোনো স্কিপ করি না এখনও। দেখুন আমি আপনাদের সামনে এইভাবে কেটে নিলাম, নিয়ে আমি একটু এই দুইটা বড় সাইজ করে রেখেছি। রেখে এখন এই বড় সাইজটা এভাবে উল্টে দিতে হবে। এভাবে উল্টে দিয়ে এখন আমি এইভাবে এই পাশ থেকে একটা, ও পাশ থেকে এইভাবে একটা এনে এনে জয়েন্ট দিতে হবে। আশা করি এই যে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি। ঠিক এইভাবেই আপনারা তৈরি করবেন। এই যে দেখুন আমি কিন্তু পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে একটা এনে এই পাশে দিয়ে দিচ্ছি আর এইভাবে একটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে আরও একটা সেম বানিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এটা আবার দ্বিতীয়টা বানাচ্ছি। এখন আমি এখানে দুইটা এই পাশে দুইটা ওই পাশে দুইটা থাকতেই এই বড় পিসটা আমি উঠিয়ে একটু সামনে এভাবে টেনে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন আশা করি। আমার তৈরি হয়ে গেল চিকেন ব্রেড রোল। আমি আগে থেকে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এটা বেক করার জন্য, আর আমি এটা চুলায় বেক করব, একটু সাবধানে উঠাতে হবে। তো আমি প্লেটটা তেল দিয়ে ব্রাশ করে রেখেছি। এখন এটা এখানে আমি বসিয়ে দিলাম এভাবে। আরেকটা বানাবো আপনাদের, এই যে দুটি বানিয়েছি দুটি দেখিয়ে দিলাম। এটা এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি এখানে একটা ডিমের কুসুম আর 1 চা চামচ গুঁড়ো দুধ নিয়ে এটা মিক্স করে নিয়েছি। নিয়ে আমি এখন এটা ব্রাশ করে দিচ্ছি। আর এই ব্রাশ করার কারণ হচ্ছে আমি এগুলো যেহেতু চুলাতে আমি বেক করব ব্রেডটা, তো এই জন্য দেখা গেছে অনেকে মনে বলে যে চুলাতে বেক করলে কালার আসে না, কিন্তু আমি যে টিপসটা দিলাম এই টিপসটাতে দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই চিকেন ব্রেডের কালারটা অনেক সুন্দর একটা কালার আসবে। চুলাতে বেক করব তবুও মনে হবে যে আমি ওভেনে এটি বেক করেছি। আর এটা দেখতেও একেবারে সম্পূর্ণ দেখবেন বেকারির মতো হয়েছে, কোনো অংশে আপনার কম হবে না। তো আমরা এটা ব্রাশ করা হলে চুলায় চলে যাচ্ছি। আমি এই দুটো ব্রাশ করে চুলায় বসিয়ে দিচ্ছি, আর বাকি আরেকটা আছে ওইটি আমিও চুলায় বসিয়ে দিব। 10 মিনিট আগে থেকে চুলায় হাঁড়ি বসিয়ে আমি এটা গরম করে রেখেছি। এই যে ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি দেখতে পাচ্ছেন, এবং তারপরে আমি এখন এটা বসিয়ে দিচ্ছি। ট্রেটা একটু সাবধানে বসাতে হবে। তো বসিয়ে দিলাম আমি এটা দিয়ে, আমি এটা 35 থেকে 40 মিনিট সময় লাগবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে ফিরে আসছে 35 থেকে 40 মিনিট পরে। আর আমি চুলার তাপটা মিডিয়াম লো আঁচে দিয়ে রেখেছি। দেখুন 40 মিনিট পর আমি ফিরে এসেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার এই চিকেন ব্রেড রোলটি। তো চলুন আমি এটা ঠান্ডা করে আপনাদের শেয়ার করছি।